এদিকে পাহাড়ে শুরু হয়েছে ৭২ ঘন্টার সড়ক নৌপথ অবরোধ। খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়িদের উপর হামলা, হত্যা, বিহার ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ পার্বত্য জেলার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে অবরোধ ডেকেছে বিক্ষুব্ধ জুম ছাত্র জনতা। এই অবরোধের ফলে পাহাড়ের বর্তমান পরিস্থিতি কি, আর এ পরিস্থিতি মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান জিয়া। সড়ক ও নৌপথ অবরোধ ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা যানবাহন বন্ধের কর্মসূচিতে জেলার সবকটি সড়ক ও নৌপথ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শহরের ভেতরও কোনো যান চলাচল করছে না, ফলে শহরবাসীকে পড়তে হয়েছে দুর্ভোগে। সকালে রাঙামাটি শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। রাস্তায় মানুষের চলাচলও অন্য দিনের থেকে কম। এদিকে পাহাড়ির ছাত্র জনতা ডাকা অবরোধের কারণে শনিবার সকাল থেকে খাগড়াছড়ি জেলা শহরের বাইরে কোনো যানবাহন যায়নি। শহরের ভেতরে ব্যাটারি চালিত যানবাহন চলতে দেখা গেছে। জেলা শহরের ভেতরের পরিস্থিতি থমথমে, আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলছে শহর জুড়ে। বেশিরভাগ দোকানপাট খোলেনি, রাস্তায়ও মানুষের চলাচল অন্য দিনের তুলনায় খুব কম। সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয় ঢাকায় পাহাড়িদের একটি সমাবেশ থেকে, আর বিবৃতি দিয়ে তাতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। খাগড়াছড়ির দীঘিনালয় পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলার কিছু অংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাঙামাটিতে সংঘর্ষের ঘটনার পর পৌর এলাকায় শুক্রবার বেলা ১টা থেকে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আর খাগড়াছড়ির সদর উপজেলায় বেলা ২টা থেকে ১৪৪ ধারার নোটিশ জারি করা হয়েছে। দীঘিনালার পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে এদিন সকালে রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে। সেখানে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও দোকানপাটের অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে ৪ জন। পাহাড়ের এমন পরিস্থিতিতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা ও প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী। এদিকে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতিকারীদের দ্বারা সংঘটিত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বিবৃতি দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতিকারীদের দ্বারা সংঘটিত ব্যাপক সংঘর্ষে প্রাপ্ত তথ্য মতে ৪ জন নিহত, প্রায় ৭০ জন গুরুতর আহত এবং দোকানপাট ও বাড়িঘরের হামলা ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টি পায়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তি দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন খারাবিতে মেতে উঠেছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনও পুরোপুরি মুক্তি পায়নি। বিএনপি মহাসচিবের বিবৃতিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে জনগণের উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তো দর্শক, আজ এ পর্যন্ত। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।